যে আমার এই সুন্দর বাইকে আমি এত কেন ভালোবাসি বা আপনারাই বা এই বাইককে এত কেন পছন্দ করেন। এই বাইকটা ওল্ড সেগমেন্টের কিন্তু বাইক, সেই হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে, সেই পিছনে ডেস্ক নাই, দেখবেন সাধারণ সিম্পল একটা বাইক। তবে এই তুলনায় এখন এই বাজেটের মধ্যে ভালো ভালো বাইক আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার ব্ল্যাক ডায়মন্ডটা বের করার একমাত্র কারণ যদি বলতে চাই আপনাদেরকে, যে আজকের ওয়েদার, রাস্তাঘাট সবই খারাপ, কিন্তু ওয়েদার ভালো, আকাশটা নীল। আর এইদিকে আমার এক্সেলটা এখানে রাখা হয়েছে, বাসা থেকে কেবল বাইকটা বের করলাম। আর ভাবতে পারেন যে এক্সেলটা কেন নিয়ে যাচ্ছি না। এক্সেলটা না নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এক্সেল বাইকের প্লাগ শর্ট হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। আমি এক্সেল নিয়ে যেতে পারতেছি না। আটটা কেন নিয়ে যাচ্ছে না, এটা রেখে যাইতাম। তো আটটা আব্বু নিয়ে গেছে, তো ভাবলাম যে আমি এটা নিয়ে যাই। এত কাদার মধ্যে আমাকে নিয়ে যাইতে হবে, করার কিছু নেই। বাইকটা একটু ওয়ার্ম আপ দিয়ে নেই। চলেন এখন কাদা পানি উপদ্রব পার করি। মনোটন কি আসলে পারবে এগুলো রাস্তার উপরে যাইতে? রেগুলার মোটর ব্লগ কন্টিনিউ করবো আমি ইনশাল্লাহ, আপনাদের সাথে সমস্যা নাই। ও লাইটটা অফ করি, রাত্রেবেলা লাইট দিয়ে আসছি, ওইভাবেই আছে। এইদিকে তো ভাই বেশ চরম অবস্থা। আপনারা আমার গ্রামের পরিবেশ জানেন যে কীরকম পরিবেশ আমাকে বের হইতে হয় যে কোনো জায়গায় যাইতে হলে। এই রাস্তার মাঝখানে নট অ্যালাউ এগুলা। এই যে পিছনে চলে যাচ্ছে চাকা একদিকে। আল্লাহ রে, জানি না, বের করাই লাগবে, উপায় নাই, কারণ আমাকে তো যাইতে হবে নিজের কর্মস্থলে, তাই না? ভাইরে ভাই কি বলবো, আমাদের গ্রামের পরিবেশ এতটা খারাপ। আপনারা এখন অনেকেই বলতে পারেন যে চেয়ারম্যান মেম্বার কি নাই। আমাদের যে চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান যখন আওয়ামী লীগের আমল ছিল, সেই সময় বিএমপি ছিল। এই জন্য সে মনে করেন মায়ের মাওড়া চল ছিল আর কি। মাওড়া চল হওয়ার কারণে মনে করেন যতটুকু পাতো ততটুকু নিজে খাবে না, মানুষকে খাওয়াবে, কোন এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো শেষমেশ এই যে পিছনে চাকা ঘুরে যাচ্ছে, বাইকের একদিকে গেছে অলরেডি। চাকা পিছলে যাচ্ছে, কেননা গত বুধবার মানে নিম্নচাপ হয়েছে আর কি। নিম্নচাপ আপনারা বোঝেন, ঝিঝির পানি আর কি, জোরেও না ধীরেও না, চলতেছিল। আর আজকে ওয়েদার জোশ আছে, রোদ বের হচ্ছে, আর আজকে আমরা দূর দূরান্তে যাইতে পারি, কারণ আজকে বেশ কিছু ব্লগ আপনার সঙ্গে আমি কন্টিনিউ করতে পারি, সেখানে ঘুরতে যাইতে পারি। আজকে আমি কথা বলবো যে আমার এই সুন্দর বাইকে আমি এত কেন ভালোবাসি, বা আপনারাই বা এই বাইককে এত কেন পছন্দ করেন, বা আরো অন্যান্য মানুষ এই বাইকটাকে কেন পছন্দ করে, আর এই বাইকটা নিয়ে কেন এত সমালোচনা, কেন এত কথাবার্তা। তো চলেন শুরু করা যাক। আপনি যদি বাইক প্রেমী হয়ে থাকেন, বা আপনি অবশ্যই বাইক প্রেমী বিধায় আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে নিশ্চয়ই মনোটন বাইকটার নাম শুনেছেন, সুজুকি জিক্সার মনোটন। বাজারে অনেক বাইক থাকলেও জিক্সার মনোটনের আলাদা একটি চাহিদা। আর বর্তমানে 2025 সালে নিয়ন ব্ল্যাক বাইক আসার পর থেকে মানে সুজুকি জিক্সারের বেশ কিছু ভেরিয়েন্ট, বেশ কিছু কালার এসেছে, যেগুলো দেখতে অনেক অসাধারণ। কিন্তু রাইডারদের মনে একটাই প্রশ্ন, বাইকটা কেন আপডেট করা হলো না? এই বাইকটাতে কি আপডেট এমন করা হয়েছে যে এই বাইকটা এত আপডেট বলে লাফানো হচ্ছে? আসলে মেন কথা কি, এই বাইকে কোনো প্রকার কোনো আপডেটই আসেনি, জাস্ট কালার ছাড়া। আপডেট বলতে ধরেন এই বাইকের কালারটা, স্টিকারটা, টায়ারের যে ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ডটা চেঞ্জ, সাইড কভারটা ছিল সেই সাইড কভারটা চেঞ্জ, এতটুকুই আসছে এই বাইকের আপডেট। এই বাইকে কোনো প্রকার কোনো আপডেট আসে নাই। তারপরও এই বাইকের কেন এত চাহিদা আমি এখন বলি। এই বাইকটার চাহিদা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাইকের রাইডিং স্টাইল, এই বাইকের পজিশন, রাইডার পজিশন, এবং এই রাইডের কমফোর্ট, এবং এই বাইকের খাড়াটা, রাইড না আসলে এই বাইকের খাড়াটা এবং এই বাইকের কমফোর্টটা। তো মূলত বাইকটা যারা চালাইছে বা যারা অন্যান্য বাইক চালিয়েছে, তারা একমাত্র বুঝতে পারবে যে এই মনোটন বাইকে উঠলে কেমন ফিল হয়। এখন আপনাদেরকে বলি কেনই বা এত পছন্দ হয় মানুষের। বাইকটা পছন্দ হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন যে এই বাইকটা যখন আপনি চালাবেন, বা অন্য কোনো বাইক চালিয়েছেন, সাপোজ একটা বাইক চালিয়েছেন, যে বাইকটা সাপোজ হইতে পারে হিরো স্প্লেন্ডার, অন্যান্য বাইক, হিরো স্প্লেন্ডার বাইকটাও কিন্তু সুন্দর, কিন্তু এই মনোটন বাইকটা যখন আপনি চালাবেন, চালানোর সময় একটা বিষয় খেয়াল করে দেখবেন যে হ্যান্ডেলিং যে পজিশনটা, এই পজিশনটা একেবারে বেস্ট লেভেলের। কারণ রাইডিং পজিশন এবং সিটিং পজিশন এবং হ্যান্ডেলিং পজিশন দুইটা এত সুন্দরভাবে কম্বিনেশন করা আছে যে ভাই বসলে কেমন যেন একটা ফিল আসে। এবং এটার মিটার সেগমেন্টে, মিটার দেখতে পাচ্ছেন, মিটার সেগমেন্ট এতটাই মানে একটা ফিল দেয় যে কেমন জানি মানুষের মন কাড়ার মতো একটা ফিল। এই ফিলিংসটা আমারও কাজ করে, অবশ্যই অডিয়েন্স গুলারও কাজ করে। আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা দেখতেছেন, তাদেরও অবশ্যই এই বিষয়টা কাজ করে, বিধায় আপনি এই বাইকটা এত পছন্দ করেন। আচ্ছা, যে এই বাইকটা পছন্দের অন্যতম কারণ কি হইতে পারে? এই বাইকটা কেনই বা আমরা পছন্দ করে থাকি? এই বাইকটা পছন্দ করার কারণ হইতে পারে যে এই বাইকটার লুকস, অ্যাগ্রেসিভ লুকস, এবং এই বাইকটা যে ডিজাইন, দেখেন একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এই বাইকটা ওল্ড সেগমেন্টের কিন্তু বাইক, সেই হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে, সেই পিছনে ডেস্ক নাই, দেখবেন সাধারণ সিম্পল একটা বাইকের মতো। তারপরও কেন এই বাইকের এত চাহিদা, কেন এই ছেলেপেলেদের এত চাহিদা? আচ্ছা, আমরা মনে করি কি যে পছন্দ হয়েছে, ওরা ভুল করে পছন্দ করতেছে। আচ্ছা, ভুল করে পছন্দ করলেও আপনি যদি সঠিক করে অন্য বাইক পছন্দ করে থাকেন, জাস্ট আপনি একবার মনোটন বাইকটা চালিয়ে দেখবেন, আপনি দুই একবার চালিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাইকটা কিরকম। আর যদি মনে হয় যে খারাপ, তাহলে অবশ্যই আপনি জানবেন যে এই বাইকটা ভাই যে রাইড করে, যার বাইকটা আপনি চালিয়েছেন, সে ভালো মতো বাইকটার যত্ন করে না। যে আমি যখন হোন্ডা হর্নেট বাইকটা চালিয়েছিলাম, আমার কিন্তু এক্স ব্লেড ছিল, হোন্ডা হর্নেট ছিল। তো হর্নেট বাইকটা যখন চালিয়েছি, ওই বাইকের টর্ক কিন্তু বেশি, কিন্তু ওই বাইকের টায়ার যেমন, এই বাইকের মনোটনের টায়ারও সেম, ওই বাইকের সাসপেনশন যেমন, এই বাইকের সাসপেনশনও সেম, কিন্তু ওই বাইক নিয়ে টান মারলে বাইকের টানোটা নাকি
কিন্তু এই বাইক নিয়ে টান মারলে ভাই টান ওঠে। আচ্ছা, টান নিয়ে কথা বলতেছে গেলে আপনি কমফোর্ট নিয়ে কথা বলেছেন, বাইরে ভাই আপনি যখন একটা বাইক চালাবেন আপনার পাশ কাটে যখন কেউ চলে যাবে, দামি বাইক নিলে যে আপনার টান মারে যাইতে হবে এটা কিন্তু মেন কথা না। মেন কথা হচ্ছে এটাই যে আপনার বাইকের পাওয়ার থাকতে হবে এবং আপনার বাইকে যে আপনি একটা ফিল নেবেন, এই ফিলিংসটা যেন আপনি ধরে থাকতে পারেন, এই ফিলিংসটা যেন আপনি ফিল করতে পারেন। সব বাইকে কিন্তু রাস্তায় চলে, সব বাইকে কিন্তু কিক করলে স্টার্ট হয়, সেলফ করলে স্টার্ট হয়, সব বাইকে আলো আছে, সব বাইকে হর্ন আছে, কিন্তু বাইকে ফিলিংস দরকার হয়। শুনেন আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই, যে বউ কিন্তু সবারই আছে, সব মেয়ে মানুষের কিন্তু সেম হয়, তাই না? কিন্তু কোনো মেয়ে মানুষ ভালো লাগে, কোনো ভালো লাগে, কেন ভালো লাগে না? আমি জাস্ট উদাহরণ দিলাম আপনাকে। তো বিষয়টা এইরকম যে ভালো লাগার মধ্যেও পার্থক্য থাকে, কেন ভালো লাগে এই বিষয়গুলো দেখতে হবে। খালি গুণ দেখেই খালি ভালো লাগে না মানুষের, অনেকটা একটা মহব্বত বা একটা ফিলিংস থাকা দরকার কোনো একটা বিষয়ের প্রতি। তো আমারও সেম ফিলিংস। এই বাইকটার মিটারটা দিকে দেখেন আপনি, এফআই এবিএস যে বাইকটা আছে ওই বাইকের মিটারটা দিয়ে দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে না ততটাও। এই মনোটনের মিটারটা যতটা আপনাকে ফিল দেওয়া হবে ওই বাইকের মিটারটা কিন্তু ততটা আপনাকে ফিল দেওয়া হবে না। ওই বাইকের মিটারটা ডিজাইনটাই কেমন জানি করেছে। আচ্ছা, পছন্দ কিন্তু মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু পছন্দের মধ্যেও ভাগ থাকে, পছন্দের মধ্যেও কিন্তু একটা অ্যালগোরিদম কাজ করে যে কোন পছন্দ কিরকম হইতে পারে, এটাও কিন্তু একটা অ্যালগোরিদম কাজ করে। তো এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো মানতে হবে। তো বিশেষ করে মনোটনের এই মিটার সেগমেন্টটা আমার বেশি ভালো লাগে এবং যে হ্যান্ডেলিং পজিশনটা এইটাও ভালো লাগে। গ্রিপগুলো শক্ত হওয়ার পরে ভাই একটা ফেল আসে। আচ্ছা, এই বাইকটা আমি কিনছি তাই বলে যে এটা খেলে প্রশংসা করতেছি তা না, অন্যান্য বাইকও ভালো, খারাপ। আচ্ছা, লং ট্যুরের জন্য আপনি যদি ট্যুরিস্ট হন, আপনি অবশ্যই ট্যুরিস্ট বাইক নেবেন, আপনি কেন মনোটনটা নিতে যাবেন? তবে একটা বিষয় কি জানেন, সব বাইকের মধ্যে ভালো দিক খারাপ দিক মিশালা থাকে। কখনোই ভাববেন না যে ভাই একটা বাইক ভালো, এই বাইক মানে ভালো মানে একবারে সব আছে। সব বাইকে ভালো দিক খারাপ দিক থাকে। যাওয়ার সময় রাস্তাতে যে কাদার অবস্থা আপনারা দেখছেন, সেইখান থেকে এসে মাদ্রাসার মধ্যে আমি বাইকটা ঢুকাই রাখছি, আর এরা সব কয়টা আমার বাইক দেখে। সেদিনকার লাইট ঢিলকে ফেলাইছে, আজকে বলছি যে তোমরা যদি আজকে লাইটের কিছু করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ধর্ম সব কয়টা তোরে আটকাই দেবো কিন্তু, ঠিক আছে? এই যে আমি এখানে বাইকটা রেখে যাওয়া বলেছি, একদিন ওদের সামনে আলোক করে ওখানে বাইক উঠাইছিলাম, তারপর বলতেছে ভাই স্ট্যান্ড কবে দেখাবেন? স্ট্যান্ড দেখাবো নি তোমাদের, ঠিক আছে? স্ট্যান্ড দেখাবো না আজকে, কিন্তু বাইক পাহারা দিবা তোমরা। পাহারা বলতে বাইকে এমনি বসবা, এখানে বসলে বসবা, কিন্তু বাইক যেন পুরো দেয় না, দেখো সেভাবে। কিন্তু এই লাইট লুইটের জন্য পাকাপাকি করো না, পাকাপাকি করলে কিন্তু ভাই আমার অবস্থা খারাপ, পরে আমাকে যে আবার মনে করো ঠিকঠাক করতে ঝামেলা হয়ে যাবে। আর সুইচ সেফটি দরকার নেই, ঠিক আছে? তাহলে থাকো, ঠিক আছে?